আমি জামাত শিবির করি না, তবে যখন কথাটা আমার ধর্মের উপর চলে আসে তখন না বলে কিন্তু কথা থাকতে পারি না। এই যে শুনে, সরকার তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে প্রকাশ্যভাবে, জঙ্গিবাদ বিশেষভাবে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে এবং অবশ্যই জঙ্গি। ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি, কারণ রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। একক ধর্মের নামে দল হয়, রাজনৈতিক দল হয় না। ধর্মের নামে তাদের মতবাদকে চাপিয়ে দেওয়া হয়। মৌদুদিবাদ, জামাত শিবির এরা ইসলামের মূল আকীদার বিপরীত, ইমানি আকীদার বিপরীত। মানে উনি বলতে চাইতেছে যে এখন জামাত শিবির জঙ্গি, এ সরকার জঙ্গিদেরকে প্রশ্রয় দিতেছে। আমি বুঝি না যে এরা মানে কেমন হুজুর, কিভাবে এভাবে দাঁড়ায় লেকচার দেয়। যাদেরকে জঙ্গি বলতেছে তারা দেশের জন্য কতটুকু করছে, তারা ইসলামের জন্য কতটুকু করতেছে, আর এই মানুষগুলো ইসলামের জন্য কতটুকু করতেছে সেটা পাবলিক জানতে চায়, পাবলিক দেখতে চায়। আর এই যে বললো না যে ধর্মের নামে রাজনীতি মানেই জঙ্গি, তা রাজনীতি কি ধর্মের বাইরে, ইসলামের বাহিরে? প্রত্যেকটা জিনিসের মধ্যেই তো ইসলাম থাকতে হবে। আপনি মুসলমান হিসাবে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে ইসলামকে আগে প্রাধান্য দিতে হবে। তা রাজনীতি তো ইসলামের বাহিরে না, রাজনীতি তো ইসলামের ভিতরে। ইসলামের ভিতরে থেকেই তো আপনাকে রাজনীতি করতে হবে। এই যে বলতেছে গণতন্ত্র গণতন্ত্র, এরা এসবগুলো বলে বলে যে গণতন্ত্র ইসলামের অংশ না, ইসলাম হচ্ছে রাজতন্ত্র, এরা এগুলা বলে বলে মুসলমানদেরকে এগুলো থেকে দূরে সরাচ্ছে যে গণতন্ত্র তো হারাম, আমি গণতন্ত্র করব না। এসব মাথা মোটাদেরকে বলতে চাই, ভাই দুনিয়া যেভাবে চলে আমাদের কাজ হইতেছে যে ইসলামকে প্রচার করা, ইসলামের খেদমত করা, কোরআনী শাসন দুনিয়ার বুকে বাস্তবায়ন করা। তো এটি দুনিয়া যেভাবে চলে আমাদেরকে ইসলামটাকে ওইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। মিডল ইস্টের মধ্যে রাজতন্ত্র চলে, এখানে আমি রাজতন্ত্রভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করব। আমার দেশে গণতন্ত্র চলে, আমি গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলামকে এগিয়ে নিয়ে যাব। গণতন্ত্রের মধ্যে দিয়ে আগে ইসলামকে প্রতিষ্ঠিত করব, এরপর গিয়ে ইসলামের মূল ধারাবাহিকতা, ইসলামের মূল রাজতন্ত্র আমি প্রতিষ্ঠা করতে পারবো। কিন্তু আমি সরাসরি তার রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না, যেহেতু আমার দেশের মধ্যে গণতন্ত্রই চলে। আমার তো যখন পৃথিবী যেভাবে চলে ওইভাবে আমাকে ইসলামটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের কাছে তার ওরকম ওই সামরিক শক্তি নাই যে তালেবানদের মতো আমরা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করে ফেলবো। তো যাদের কাছে সামরিক শক্তি আছে তারা সামরিকভাবে চেষ্টা করবে। আমাদের কাছে যেহেতু সামরিক শক্তি নেই, আমরা আমাদের ব্রেন দিয়ে কাজ করতে হবে। এসব মাথা মোটা, আমি জানি না, ওনারে চিনিও না আমি উনিকে। আমি জানি না যে উনি কেমন মানুষ যে ওপেনলি বলতেছে যে জামাত শিবির জঙ্গি, পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে। জঙ্গি কেন? তাদের ইসলামিক নাম প্লাস তাদের দাড়ি টুপি আছে। তারা যারাই জামাত শিবির করে তারা সবাই নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের সম্পূর্ণ বিধানগুলো তারা মেনে চলার চেষ্টা করে অন্য অন্য রাজনৈতিক দলগুলার যেগুলো ধারে কাছেও নেয়। তো তার কাছে অন্যান্য রাজনৈতিক দলগুলো ধার্মিক ইসলামিক, আর জামাত শিবির ইসলামিকভাবে থাকে কেন? এরাই হচ্ছে জঙ্গি। এর মুখে দাড়ি আছে কেন ভাই? দাড়িগুলো টানে ছিঁড়ে ফেললে, ওর মাথার থেকে টুপিটা নামাই ফেল না, থাকে কেমনি এগুলা? একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের মধ্যে দাঁড়ায় ওদেরকে তোমরা রাজাকার বলতে পারো যে ওরা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, ৭১-এর সময় পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলছে, এটার জন্য তোমরা রাজাকার বলতে পারো, বলো, সমস্যা নেই। কিন্তু তাই বিরুদ্ধে তোমরা জঙ্গি বলতে পারো না। জঙ্গি তো আর বলতে পারো না। জঙ্গি শব্দের অর্থ কী? এরা যে নামাজ পড়তেছে, টুপি রাখতেছে, দাড়ি রাখতেছে, ইসলামটাকে প্রচার করার চেষ্টা করতেছে, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করতেছে, তুমি শুধুমাত্র ওই ক্ষমতার জন্য, অল্প টাকার জন্য এদেরকে জাতির সামনে এসে জঙ্গি ট্যাগ লাগাই দিলা, জঙ্গি বলে দিলা। আবার তুমি নাকি দাড়িও রাখছো, টুপিও দিছো, আবার নাকি তুমি না মুসলমানও দাবি করতেছো। কেমন মুসলমান তুমি? তুমি তোমার নিজের মুসলমান ভাইকে তুমি জঙ্গি বানাই দিচ্ছ। পশ্চিমারা যাদেরকে জঙ্গি বলো, তুমি পশ্চিমাদের সাথে তাল মিলে মিলে তাদেরকে জঙ্গি বানাই দিচ্ছ। তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি অবস্থান নিচ্ছ, আবার নিজের নাকি মুসলমান পরিচয় দাও। ছি ছি ননি, ছি, লজ্জা থাকা দরকার তোর বেটা।